গতকাল ছিল অত্যন্ত ঘটনাবহুল একটা দিন। বঙ্গ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। 28 বছরের একটা দল, রাজনৈতিক দল, তারা একেবারে ভোটের রেজাল্ট বেরোনোর 28 দিনের মধ্যে ভাগ হয়ে গেল এবং বেশ কয়েকদিনের টানাপোড়েনের শেষে বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অবশেষে বিধানসভার স্পিকারের গ্রিন সিগন্যাল পেয়ে বিরোধী দলনেতা হলেন। ঋতব্রতকে সমর্থন জানালেন 58 জন বিধায়ক। ঋতব্রতকে স্বীকৃতি দিলেন বিধানসভার স্পিকার। বিরোধী দলনেতার ঘরের চাবি দেওয়া হলো ঋতব্রতকে। ঋতব্রতকে সমর্থন 17 জন সংখ্যালঘু বিধায়কের। ডেপুটি লিডার হলেন শিউলি সাহা। বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেপুটি লিডার শিউলি সাহা। জাভেদ খান, তিনিও ডেপুটি লিডার। সন্দীপন সাহা ডেপুটি লিডার। সাবিনা ইয়াসমিন ডেপুটি লিডার। আখরুজ্জামান মুখ্য সচেতক। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই, পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়, এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে, কারোর নাম বিরোধী দলনেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদলনেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত। সেই 58 জন বিধায়কের একটা টিম 60 হবে, সেই দুজনের সম্মতি যেহেতু আছে তাই আমি 60 বললাম, তবে সেটাও আপাতত। এই বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন। আমরা দল ভাগ করিনি, আমরা বিরোধী দলনেতা তৈরি করেছি, যেটা করতে সক্ষম হয়নি। দল বারংবার ডেকে মিটিং করেছে, পাঠিয়েছে, ঠিক প্রসেস অ্যাপ্লাই না করে, ডেকোরাম মেনটেন না করে করার জন্য পারেননি। আমরা সেটা করে দেখালাম। আড়াআড়ি ভাগ নয়, নেত্রীকে বলবো যে তিনি আমাদের মাথার উপর থাকুন। আবার একই কথা বলছি, কিন্তু এটাও ঠিক, দল যেভাবে চলছিল সেটা ঠিক পথে চলছিল না। আইনি জটিলতা তৈরি হয়েছে, আমরা তার বিরুদ্ধে একটা নৈতিক স্ট্যান্ড নিয়েছিলাম এবং তাতে দেখলাম বাকি বিধায়করাও আমাদেরকে সমর্থন করলেন এবং সকলে মিলে এক জায়গায় এসে আলোচনা করে সিদ্ধান্ত হলো। সেই সিদ্ধান্তে 2/3 বেশি বিধায়করা সমর্থন জানিয়ে আমরা একটি চিঠি দিলাম এই মর্মে যে এটাকেই প্রিন্সিপাল অপোজিশন হিসেবে রেকগনাইজ করা হোক, ঋতব্রত ব্যানার্জিকে লিডার অফ অপোজিশন এবং আখরুজ্জামানকে চিফ হুইপ। আমরা দুজন সত্যের পথ অবলম্বন করে চলা শুরু করেছিলাম। বাকি বিধায়করা নিজে থেকেই আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে সমর্থন জাগিয়ে তারাও বললেন যে আমরাও সত্যের পথে চলবো, যেটা সঠিক সেটাকেই সমর্থন করব। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আমাদেরকে পরামর্শ দিক, পরিষদীয় বিষয়ে তিনি আমাদেরকে পরামর্শ দিক, এটাই তো আমরা চাইব। নিউজ 18 বাংলার মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। একই সঙ্গে তাঁর দাবি আরো 20 জন যোগাযোগ রাখছেন। তৃণমূলের ঘরে গিয়ে ফাটল ধরালেন কি করে? আমরাই তো তৃণমূল, কোন তৃণমূলের ঘরে ফাটল ধরবো? আমার লোকেরাই আমাদের সঙ্গে আছেন। কার ঘরে ফাটল? বসিং মানসিকতার বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ হয়েছে, মানুষকে মানুষ মনে না করার বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ হয়েছে, স্ট্যান্ডিং ওভেশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয়েছে। ক্যামাক স্ট্রিটে ওই যে সেক্রেটারি, সেই সেক্রেটারির 5 ঘন্টা 6 ঘন্টা যে বসিয়ে রাখতেন, সেই অপমানের একটা প্রতিবাদ হয়েছে। কিন্তু তৃণমূলের এমএলএ তো, আমরা তো তৃণমূলের প্রতীকে যত এমএলএ জিতেছেন আপাতত 2/3 বেশি এমএলএ আছেন। এই যে 60 জন বাদ দিলে বাকি থাকলো আরো 20, এই 20 জন যোগাযোগ করছে। একজন জেলে আছে, করছেন কেউ। তারা কি বার্তা পাঠাচ্ছেন? এমনি কথা হচ্ছে, অভিনন্দন জানাচ্ছেন। কত প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন এমএলএদের ফোন, অসংখ্য মেসেজ। ওই যে বসিং মানসিকতাটা যারা মেনে নিতে পারেননি, তারা হয়তো মানসিকভাবে সবাই ভীষণভাবে একমত। সন্দীপন সাহার বিরুদ্ধে পথে বিজেপি। ইন্টালির তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব বিজেপি। দুর্নীতি, কাটমানি, অবৈধ নির্মাণের অভিযোগ। সন্দীপন সাহা, স্বর্ণকমল সাহাদের বিরুদ্ধে বিজেপির মিছিল।
বিজেপি নেতা প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে এই মিছিল। देखिए, इन लोगों ने वहां पर इसी तरह का परिवेश फैलाया था। अब क्योंकि भारतीय जनता पार्टी की सरकार आई है तो ये सब चलेगा नहीं। সন্দীপন সাহার বিরুদ্ধে পথে বিজেপি, এন্টালির তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব বিজেপি। সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, ঠিক কি দাবি ছিল এই মিছিলের? দেখো, একাধিক কৃষকের থেকে জমি অধিগ্রহণ এবং জলা জমি তা ভরাট করা এবং সেই সঙ্গে দুর্নীতি, কাটমানি এবং অবৈধ নির্মাণ, এই অভিযোগ তুলে স্বর্ণকমল সাহা এবং তার ছেলে অর্থাৎ এন্টালির বিধায়ক সন্দীপন সাহার বিরুদ্ধে প্রতিবাদ সরব হয়েছিল বিজেপি এবং বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আজকে যেটা দেখা গেল যে রামলীলা ময়দান থেকে তারা এসএন ব্যানার্জি হয়ে স্বর্ণকমল সাহার যে বাড়ি সেখানে আসেন এবং এখানে এসে তারা প্রতিবাদ করেন, স্লোগান তোলেন এবং তারপরে হুঁশিয়ারি দেওয়া হয় প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের পক্ষ থেকে যে যদি বিধানসভাতে দেখা যায় এই সন্দীপন সাহাকে, তাহলে তার ফল ভালো হবে না, এমনই কিন্তু অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ধন্যবাদ। Go!